আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যেহেতু 27 দিন বা 1 মাসের মতো রয়েছে, সেই ক্ষেত্রে তোমাদের 27 দিনের জন্য একটা রিভিশন প্ল্যান আমরা রেডি করেছি। সেটা কি, সেটা আজকে আমরা দেখার চেষ্টা করব। ওকে, তো আমরা প্রথমে একটু বলে নেই রাজশাহী ইউনিভার্সিটি এ ইউনিট আর একটু বি ইউনিট নিয়ে। যেমন এ ইউনিটের ক্ষেত্রে কি আমরা জানি রাজশাহী ইউনিভার্সিটির প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1.25, আর নেগেটিভের জন্য তোমার কাটা যাবে কত 0.25, অর্থাৎ প্রতিটা ভুল উত্তরের জন্য তোমার 0.25 কাটা যাবে। তো এখানে আমরা একটু দেখি এ ইউনিটের ক্ষেত্রে কি। এ ইউনিটের ক্ষেত্রে তোমার কোয়েশ্চেনসে বাংলা থাকবে কয়টা, 28টা, ইংলিশ থাকবে 28টা, আর জিকে থাকবে 24টা, মূল প্রশ্ন থাকবে তোমার 80টা, মূল প্রশ্নের মান থাকবে তোমার হচ্ছে 100 নম্বরের পরীক্ষা আর কি, 80টা প্রশ্নের, যেহেতু প্রতিটা প্রশ্নের মান 1.25। ওকে, বি ইউনিটের ক্ষেত্রেও সেম। বি ইউনিটের ক্ষেত্রে বাংলা তোমার থাকবে 12টা প্রশ্ন, 15 নাম্বার, ইংলিশে 20টা প্রশ্ন থাকবে, জিকে, পরে হচ্ছে ম্যাথ, আইকিউ, ইকোনমিক্স নিয়ে থাকবে 36টা কোয়েশন আর কি। এই 80টি থাকবে কয়টা, 12টা, মোট টোটাল কোয়েশন থাকবে কয়টা, 80টা, 80টার নাম্বার থাকবে 100। তো এটা হচ্ছে বি আর হচ্ছে এ ইউনিটের যে ফুল রুট ম্যাপ। ওকে, তো আমরা 27 দিনের যেহেতু সময় কম, এখানে একটা রিভিশন প্ল্যান তৈরি করতে চাইছি সবকিছুর উপর, সব টপিকের উপর, বাংলা, ইংরেজি, হচ্ছে জিকে, হচ্ছে ম্যাথ, এগুলোর ক্ষেত্রে। তো প্রথমত আসতেছে বাংলা। বাংলার ক্ষেত্রে তুমি কি করবা? তো বাংলার ক্ষেত্রে বাংলা প্রথম পত্রটা আমরা আগে দেখবো। বাংলা প্রথম পত্রে আগে হচ্ছে গদ্য, পদ্য, উপন্যাস, আর একটা হচ্ছে নাটক। তো গদ্য, পদ্য, উপন্যাস, নাটকের ক্ষেত্রে কোন বিষয়গুলো তুমি বেশি গুরুত্ব দিবা? প্রথমে হচ্ছে লেখক পরিচিতি। ধরো একটা তুমি প্রবন্ধ বা একটা তুমি কবিতা পড়তেছো, তো প্রবন্ধের ক্ষেত্রে আর কবিতার ক্ষেত্রে কোন বিষয়গুলো লেখক পরিচিতি থেকে যেগুলো লেখকের গুরুত্বপূর্ণ তথ্য বিশেষ করে আসে কি, যে উপন্যাসটা কার রচিত, বা এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটা, বা প্রথম সার্থক উপন্যাস কোনটা, এরকম টাইপ যে প্রশ্নগুলো আছে এগুলো পড়ার চেষ্টা করবা আগে লেখক পরিচিতি থেকে। পরবর্তীতে তুমি শব্দার্থ পড়বা। ধরো একটা প্রবন্ধ পড়লে কি, অপরিচিতা, অপরিচিত প্রবন্ধ থেকে তোমার যেটা মোস্ট ইম্পর্টেন্ট শব্দ বা শব্দার্থ, এটা পড়ার চেষ্টা করবা। ধরো আছে প্রদূষ, প্রদূষ শব্দের অর্থ কি, সন্ধ্যা, এটা পড়ার চেষ্টা করবা। পরে আছে পাঠ পরিচিতি। তো তুমি একটা গদ্য বা পদ্য পড়লা, গদ্য পদ্য পড়ার পর তোমার বুঝতে হবে যে এখানে মূল বিষয়বস্তুটা কি। যেহেতু তুমি এই বিষয়টা বুঝতে যাবা, তখন তোমার আনসার করা সহজ হবে। এরকম এমসিকিউ প্রশ্ন আসে যে বিলাসী গল্পের মূল বিষয়বস্তু কি, বা গৃহ প্রবন্ধের মূল বিষয়বস্তু কি, এরকম 4টা অপশন দিয়ে এমসিকিউ থাকতে পারে। তো পাঠ পরিচিতিটা পড়ে নিলা। তো যে বিষয় আছে গল্প, কবিতা, নাটক, উপন্যাস, এই বিষয়গুলো এখানে আছে। যেমন 12টা আছে তোমার কি গদ্য, 12টা আছে কি পদ্য, একটা উপন্যাস আছে, একটা নাটক আছে। এইগুলা উপন্যাস আর নাটক থেকেও কিন্তু প্রশ্ন আছে, এগুলো স্কিপ করতে পারবে না, যেহেতু রাজশাহী ইউনিভার্সিটিতে ফুল সিলেবাসে এক্সামটা হয়। তো প্রথমত গেছে আমাদের বাংলা প্রথম পত্র। আমরা একটু বাংলা দ্বিতীয় পত্রটা দেখার চেষ্টা করব। আচ্ছা, বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে কি আছে? বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে 2টা আইটেম আছে। যেমন হচ্ছে তোমার বাংলা ব্যাকরণ আইটেম একটা, আর একটা হচ্ছে তোমার মুখস্থ আইটেম। 2টা আইটেম সম্পর্কে তোমাদের পড়তে হবে আর কি, 2টা টপিক আর কি এইদিকে। এগুলো প্রথমত কি আছে, ব্যাকরণ আইটেমের মধ্যে প্রথমে শব্দের ব্যুৎপত্তি, শব্দের গঠন কিভাবে হয়েছে, এইগুলা দেখতে পারবা। তো শব্দের ব্যুৎপত্তি আমরা জানি আমাদের বাংলা ভাষায় যে শব্দগুলো আছে এগুলো আমাদের নিজস্ব, সবগুলা নিজস্ব না সবগুলাই। তো কি হয় বিষয়টা, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় বিভিন্ন উপনিবেশিক শক্তি আমাদের আক্রমণ করেছে, যার কারণে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে শব্দগুলো এসেছে। যেমন আসেছে কি বলে, ইংরেজি থেকে এসেছে, পরে হচ্ছে তোমার জাপান আছে, জাপানি থেকে এসেছে, তুর্কি থেকে এসেছে, আরবি থেকে আসছে, ফার্সি থেকে আসছে। তো বিভিন্ন ক্রমান্বয়ে শব্দগুলো আমাদের নিজস্ব সম্পদে পরিণত হয়েছে। তো এটা তোমরা দেখবা যে এটা ব্যুৎপত্তি বা উৎপত্তি কোথায়, এরকম যে শব্দগুলো আছে এগুলা। যদি আমি বলি যে হারিগিরি শব্দটা কোন ভাষার শব্দ, হারিগিরি শব্দটা কিন্তু জাপানি ভাষার শব্দ। পরে আছে কি তোমার সমাজ সম্পর্কে দেখবা। তো প্রথমে দেখবা সমাজটা আসলে কি, সমাজ শব্দের অর্থ কি, সমাজ শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ, এই বিষয়টা দেখবা। সমাজ কোন বিষয়ের আলোচ্য বা কোন তত্ত্বের আলোচ্য বিষয়, এটা দেখবা। তো প্রথমত সমাজ নিয়ে এইভাবে প্রশ্ন আসে না, সমাজ নিয়ে ম্যাক্সিমাম প্রশ্ন আসে কিভাবে, যে এইটা কোন সমাজ, মহানবী কোন সমাজ, পরে হচ্ছে তোমার আসতে পারে যে চিরসুখী কোন সমাজ, এই টাইপ প্রশ্নগুলো বেশি আসে, যে কোন সমাজ আইডেন্টিফাই তোমার করতে হয়। বা তোমার সমাজটা দেওয়া থাকে নিচের কোনটি কর্মধারায় সমাজ, নিচের কোনটি অব্যয়ভাব সমাজ, নিচের কোনটি তোমার দ্বন্দ্ব সমাজ, এইভাবে আর কি সমাজের প্রশ্নগুলো আসে। পরে আছে সন্ধি। সন্ধির ক্ষেত্রে তোমরা প্রথমত লিখবা এখানে যে ব্যাকরণ আইটেম গুলো আছে, ব্যাকরণ আইটেমের মধ্যে সন্ধি, সমাস, বড় হচ্ছে লিঙ্গ, এইগুলা কোন তত্ত্বে আলোচিত হয়,
কারণ ম্যাক্সিমাম সময় প্রশ্ন আসে যে বাগধারা কোন তথ্যে আলোচিত হয়, পরে হচ্ছে সন্ধি কোন তথ্যে আলোচিত হয়, পরে হচ্ছে তোমার সমাস কোন তথ্যে আলোচিত হয়, এই বিষয় এই টাইপ প্রশ্নগুলা বেশি আসে। পদ প্রকরণ পড়বা, উপসর্গ পড়বা, হ্যাঁ উপসর্গ পড়তে হবে। উপসর্গ কোন বিষয়গুলো পড়বা? উপসর্গ তোমার এখানে বাংলা উপসর্গ আছে, সংস্কৃত উপসর্গ আছে, আগে বিদেশি উপসর্গ আছে। তো বাংলা উপসর্গ আমরা জানি কয়টা? 21টা। সংস্কৃত উপসর্গ কয়টা? 20টা। আর হচ্ছে তোমার বিদেশি উপসর্গ, বিদেশি উপসর্গের মধ্যে ইংরেজি আছে তোমার, আরবি আছে তোমার, ফার্সি আছে। এই উপসর্গগুলো দেখার চেষ্টা করো। তো উপসর্গে কিভাবে প্রশ্ন আসে? যেমন উপসর্গের প্রশ্নগুলা একটু মানে সামনে একটা দিয়ে দিবে, দিয়ে বলবে যে এই শব্দটা কোন উপসর্গ। যদি আমি বলি যে তো উপসর্গের ক্ষেত্রে কি হয় যে একটা শব্দ দেওয়া থাকবে, শব্দ দিয়ে প্রথম শব্দটা কোন উপসর্গ এটা আইডেন্টিফাই করতে হয়, এরকমের আসে। পরে আছে তোমার কি ধ্বনিতত্ত্ব নিয়ে প্রশ্ন আছে, পরে আছে কি যুক্ত বর্ণ নিয়ে আসে। এই টপিক গুলা দেখবা, বচন, বিরাম চিহ্ন, কারক, পদাশ্রিত নির্দেশক, লিঙ্গ, পুরুষ, নত্ব ও সত্য বিধান, এগুলা থেকে প্রশ্ন আসে। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এই মুখস্থ আইটেম, মুখস্থ আইটেমের ক্ষেত্রে কোন বিষয়গুলো পড়তে হবে? অনুবাদ পড়তে হবে তোমার, বানান পড়তে হবে, এক কথায় প্রকাশ পড়তে হবে, বাগধারা পড়তে হবে, সমার্থক শব্দ পড়তে হবে, পারিভাষিক শব্দ পড়তে হবে, বিপরীত শব্দ পড়তে হবে। পারিভাষিক শব্দটা বেশি ইম্পর্টেন্ট, কারণ ম্যাক্সিমাম টাইম আমরা কিন্তু বিসিএস বলো বা ঢাকা বিশ্ববিদ্যালয় যে কিছুদিন আগে এক্সাম হলো, ওইটাতে আমরা দেখছি পারিভাষিক শব্দ গ্লোসারি মারছে। তো ওইটা একটু গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করবা। তো বাংলা দ্বিতীয়ের ক্ষেত্রে তোমরা 27 দিনে এই প্ল্যান মাফিক এই টপিক গুলা পড়তে পারো, চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আচ্ছা, বাংলা দ্বিতীয় এরপর কি আছে? বাংলা দ্বিতীয় এরপর আছে তোমার, আচ্ছা বাংলা দ্বিতীয় পর আছে তোমার হচ্ছে ইংলিশ। এখন আমরা ইংলিশ নিয়ে আলোচনা করবো, কোন টপিক গুলো আসলে 27 দিনে তোমার রিভিশন প্ল্যানে রাখা উচিত। আচ্ছা, তো গ্রামার আইটেম, ইংলিশে গ্রামার আইটেম, মেমোরাইজিং আইটেম, দুইটা আইটেমই থাকবে, আমাদের দুইটা পড়তে হবে। গ্রামার আইটেমের মধ্যে কোন কোন টপিক গুলা? প্রথমে আছে পার্টস অফ স্পিচ, প্রথমে আছে কি পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এই যেগুলো আছে এগুলা তোমার পড়তে হবে। পরে আছে তোমার কি, পরে আছে টেন্স আছে, ভার্ব আছে, টেন্স আছে, ভার্ব আছে, না অ্যাক্টিভ প্যাসিভ আছে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বলবে, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে বলবে, প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের ক্ষেত্রে এট, ইন, অন, এইগুলো একটু বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবো। আমরা মেমোরাইজিং পার্টে গিয়ে আবার এপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আলোচনা করবো। এপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো পড়তে হবে, একদম হুবহু মেরে দেয়। পরে আছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এগুলো ট্রান্সফরমেশন আসে। যেমন হচ্ছে সিম্পল থেকে কমপ্লেক্স করতে বলবে, কমপ্লেক্স থেকে সিম্পল করতে বলবে, এইরকম ভাইস ভার্সা আসে আর কি। আর্টিকেল, আর্টিকেল পড়বা, আর্টিকেলের ক্ষেত্রে একটা আর্টিকেল নিয়ে প্রশ্ন আসে, তবে আর্টিকেলের ক্ষেত্রে এক্সেপশনাল রুলগুলো একটু বেশি পড়ার ট্রাই করবা। নারেশন পড়বা। পরে আছে কি ফ্রেজ এন্ড ক্লজ আছে, ফ্রেজ এন্ড ক্লজ, ফ্রেজ এন্ড ক্লজ তোমার এবার কিন্তু প্রশ্ন মেরে দেয় যে এটা কোন ফ্রেজ, বা একটা সেন্টেন্স দিয়ে সেন্টেন্সের একটা অংশ নিয়ে বলবে এটা কোন ফ্রেজ বা এটা কোন ক্লজ, এরকম টাইপ আর কি। ওকে, পরে আছে কি তোমার চেঞ্জিং সেন্টেন্স আছে, কি আছে চেঞ্জিং, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এই টাইপ যেগুলো আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে, এই টপিকটা একটু বেশি চেষ্টা করবা, রাইট রং ভার্বের মতো আর কি। পরে আছে ট্যাগ কোয়েশ্চেন, কি আছে ট্যাগ কোয়েশ্চেন, ট্যাগ কোয়েশ্চেনটা একটু পড়বা। ডিগ্রি পড়বা, ডিগ্রি থেকে প্রশ্ন আছে যেগুলা উল্লেখযোগ্য রুলস, যেমন অন অফ দা, ভেরি ফিউ, এই টাইপ যে রুলস গুলো আছে, দ্বারা, এই টাইপ যে রুলস গুলো আছে এগুলো বেশি করার চেষ্টা করা, এইগুলা থেকে ডিগ্রিতে প্রশ্নগুলো আসে, সুপারলেটিভ, পজিটিভ, ইম্পারেটিভ যেগুলো আছে। আচ্ছা, মেমোরাইজিং আইটেম, মেমোরাইজিং আইটেমে কোন বিষয়গুলো পড়তে হবে তোমার? প্রথমত ভোকাবুলারি আছে, প্রথমত কি আছে ভোকাবুলারি। এখন কত হইতে পারে ভোকাবুলারি তো ভাই মনে থাকে না, তাহলে কি করা উচিত? তো ভোকাবুলারি মনে রাখার জন্য তোমার কথা হচ্ছে বারবার প্র্যাকটিস করতে হবে। তখন কোন সময় প্র্যাকটিসটা করবা? তো আমাদের মস্তিষ্ক কিন্তু সবসময় একদম অ্যাক্টিভ থাকে না। তো তুমি যদি মনে করো যে তোমার রাতে হচ্ছে না, তাহলে তুমি বুঝ যেটা আছে সকালে তাড়াতাড়ি আর্লি ঘুম থেকে ওঠার চেষ্টা করবা। ঘুম থেকে উঠে তুমি সকাল টাইমে, যেহেতু আমাদের মস্তিষ্কটা ফ্রেশ থাকে, ওই টাইমে তুমি ভোকাবুলারিটা শুরু করতে পারো, তোমার জন্য কার্যকরী হবে। আচ্ছা, এই যে মেমোরাইজিং আইটেম গুলো আছে সবগুলাই নট ভোকাবুলারি, যেমন আছে সিনোনিম, অ্যান্টোনিম, গ্রুপ ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইডিয়ম এন্ড ফ্রেজ, এই টপিকগুলো তুমি কখন পড়তে পারো? সকাল টাইম যেটা আছে ওই টাইমে তোমার জন্য বেস্ট হবে। আচ্ছা, পরে আছে কি আচ্ছা ইংলিশের পরে ইংলিশের কিছু স্পেশাল আইটেমও রয়ে গেছে, যেমন হচ্ছে হোয়েন, হোয়াইল এন্ড নিয়ম, এগুলো কিন্তু প্রশ্ন আসে। হোয়েন, হোয়াইল, এগুলোর নিয়মগুলো একটু দেখার চেষ্টা করবা। পরে আছে এমবেডেড কোয়েশ্চেন্স আসতেছে,
পরে হচ্ছে তোমার এএফএফ এগ্রিমেন্ট যেগুলো আছে এগুলো আসতেছে, ট্যাগ কোয়েশন আমরা গ্রামার আইটেমের দিকে আসছি, সিকোয়েন্স অফ সেন্টেন্স দিকে আসছি, কোয়াসিটিভ ভার্বের বিষয়গুলো দেখবা স্পেশাল আইটেমের ক্ষেত্রে, ইউজ অফ রিলেটিভ প্রোনাউন, কনজাংশন, পরে হচ্ছে তোমার ফ্র্যাকশন যেগুলো ভগ্নাংশ, পরে হচ্ছে ইউজ অফ কালেকটিভ নাউন, পরে হচ্ছে নন ফাইনাইট প্রিপোজিশন, অ্যাডভার্ব ভার্সেস প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ, এই টাইপ যেগুলো আছে স্পেশাল আইটেমগুলো এগুলো তোমরা এই 27 দিনের যে প্ল্যান আছে ওই প্ল্যানে শেষ করার ট্রাই করবা। পরে কি আছে পরে ইংলিশ তো গেল। আচ্ছা, ইংলিশে পরে কি আছে, ইংরেজির পরে আমরা দেখবো এখন। আচ্ছা, ইংলিশের ক্ষেত্রে যদি তোমরা নিজেরাই মনে করো যে আমাদের বেসিক খুবই দুর্বল, আমাদের বেসিক থেকে আসলে শুরু করা দরকার, যদিও 27 দিনে তোমার বেসিক নিয়ে পড়াশোনা করা আসলে সম্ভব নয়। যদি তোমার মনে হয় যে না আমি একদিনের মধ্যে এটা কমপ্লিট করতে চাই, তাহলে তুমি একটা কাজ করতে পারো, আমাদের 10টা বেসিক ক্লাস আছে, তো ওই বেসিক ক্লাসগুলো তোমাদেরকে একদম ফ্রি, মানে একদম গিফট দেওয়া হবে। তোমাদের তার জন্য একটা ছোট কাজ করতে হবে কি, আমাদের যে চ্যানেলটা আছে ওটাতে সাবস্ক্রাইব করে এই টেলিগ্রাম নাম্বারে আমাদেরকে একটা এসএমএস দিলে অটোমেশন সেট করা আছে, তোমার এখানে 10টা ক্লাস গিফট আকারে চলে যাবে। তো এখানে 10টা বেসিক ক্লাসের মধ্যে পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, তোমার বেসিকের জন্য যেগুলো দরকার সবগুলো এখানে দেওয়া আছে। তো আমাদের পরবর্তীতে দেখি কি আছে, পরবর্তীতে আছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান আমরা কোন টপিকগুলো পড়বো একটু দেখি। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে যেহেতু আমরা জানি বাংলাদেশ আর হচ্ছে আন্তর্জাতিক দুইটা টপিক থেকে প্রশ্ন আছে, আমরা দুইটা দেখার চেষ্টা করব। প্রথমত আছে কি বাংলাদেশ বিষয়াবলী। বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে আছে তোমার পতাকা, প্রতীক, মনোগ্রাম। তো এগুলো একটু দেখবা, পতাকা, বাংলাদেশের পতাকার রং, পতাকাটা কি বা আমাদের কি করতেছে, প্রতীকে আছে, মনোগ্রাম আছে, এই টাইপ জিনিসগুলা। 2 নাম্বার আছে নদ নদী। নদ নদী, হাওর, বিল, পাহাড়, পর্বত। নদ নদীর ক্ষেত্রে নদ নদী, উপনদী, শাখা নদী, নদ নদী উৎপত্তি স্থল কোথায়, এই বিষয়গুলা। কোনো কিছু কোনো নদ নদীর ক্ষেত্রে তোমার আসতে পারে এটা পূর্ব নাম কি, যেমন ব্রহ্মপুত্রের পূর্ব নাম কি, লোহিত, এরকম টাইপ প্রশ্নগুলা আসতে পারে। 3 নম্বরে আছে কি সীমান্ত। তো বা এরকম প্রশ্ন আছে বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমান্ত আছে, 2টা দেশের সীমান্ত আছে, এরকম টাইপ প্রশ্নগুলো একটু দেখে নিবা। সীমান্ত টাইপ যে প্রশ্নগুলো আছে এইগুলা। আবার আছে উপজাতি। উপজাতি থেকে কিন্তু প্রতি বছরই প্রশ্ন থাকে, উপজাতিদের উৎসব, উপজাতিরা কোথায় বসবাস করে, এই টাইপ প্রশ্নগুলা। পরে হচ্ছে মুক্তিযুদ্ধে উপজাতিদের অবদান ছিল, যেমন একজন মারমা উপজাতি মুক্তিযুদ্ধে বীরত্ব সূচক বীর প্রতীক খেতাবে ভূষিত হয়েছে, ইউকে জিং মারমা, যে উনি। পরে আছে আঞ্চলিক নাম। এক একটা যে এলাকার আঞ্চলিক নাম থাকে, ওই নামগুলো একটু দেখার চেষ্টা করবা। আঞ্চলিক গান আছে, বাটিয়ালি বা আদার্স যে গানগুলো আছে আঞ্চলিক, এই গানগুলো দেখার চেষ্টা করবা। পরে আছে পূর্ব নাম। তো প্রত্যেকটা যে অঞ্চল এগুলা পূর্ব নাম ছিল, যেমন চট্টগ্রাম জালালাবাদ ছিল, সুবর্ণগ্রাম ছিল, শ্রীহট্ট ছিল সিলেটের, এই টাইপ যে আঞ্চলিক উপনাম গুলো আছে এগুলা তোমরা দেখবা। ভূপ্রকৃতি আছে, জলবায়ু আছে, এগুলা দেখবা। বাংলাদেশের ভূপ্রকৃতি কেমন, নাতিশীতোষ্ণ বা ভূপ্রকৃতি রিলেটেড যে প্রশ্নগুলো আছে এগুলা দেখে যাওয়ার চেষ্টা করবা। সংবিধান। সংবিধান তো মাস্ট পড়তে হবে, কারণ সংবিধান থেকে প্রশ্ন একটা না একটা থাকেই প্রতিবারই। তো সংবিধানে কোন বিষয়গুলো বলবা, যে অনুচ্ছেদ গুলা মোস্ট ইম্পর্টেন্ট অনুচ্ছেদ গুলা পড়ার ট্রাই করবা। বড় হচ্ছে সংশোধনী আছে, প্রস্তাবনা আছে, এগুলা দেখে যাওয়ার চেষ্টা করবা। সবগুলা ইম্পর্টেন্ট, সবগুলা দেখবা, কিন্তু অনুচ্ছেদের ক্ষেত্রে যে অনুচ্ছেদ গুলা ক্লাসে পড়ানো হয়েছে বা যেগুলো ইম্পর্টেন্ট বলা হয়েছে ওগুলা পড়ে যাওয়ার চেষ্টা করবা। পরে জাতীয় সংসদ। জাতীয় সংসদ আমাদের কি একক বিশিষ্ট জাতীয় সংসদ কিভাবে গঠিত, এই টাইপ যে কোয়েশ্চেন গুলো আছে ওইগুলো পড়ার ট্রাই করবা। পরে আছে কি বিভিন্ন পদ। বিভিন্ন পদ এইগুলো আছে। তো এইখানে এই টপিক গুলা বাংলাদেশ বিষয়াবলীর ক্ষেত্রে এই টপিক গুলা তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এখানে আরেকটা টপিক আছে কি বিভিন্ন প্রতিষ্ঠান। তো বাংলাদেশের যে স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো আছে ওই স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো সম্পর্কে তথ্য নেওয়ার চেষ্টা করবা। আচ্ছা, এটা গেল বাংলাদেশ বিষয়াবলী। বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে আরেকটা পার্ট আছে, যেমন হচ্ছে ইতিহাস সম্পর্কিত। ইতিহাস সম্পর্কিত কোন বিষয়গুলো তোমার পড়তে হবে? প্রথমত আমাদের পড়তে হবে প্রাচীন জনপদ সম্পর্কে। প্রাচীন জনপদ কোনগুলা, যে প্রাচীন জনপদ পুণ্ড, বঙ্গ, সমতট, তাম্রলিপ্য, এই জিনিসগুলো। এখানে কিভাবে প্রশ্ন আসে? এইভাবে প্রশ্ন আসে যে বঙ্গ জনপদের অবস্থান কোথায়, পুণ্ড জনপদের অবস্থান কোথায়, বা সবচেয়ে প্রাচীন জনপদ কোনটা, বা হচ্ছে যে যে এই ঢাকা কোন অঞ্চলের জনপদ ছিল, মানে এই টাইপ প্রশ্নগুলো একটু পড়ে নিবা। কোথা থেকে? জনপদ থেকে। প্রাচীন বাংলা। তো প্রাচীন বাংলার ইতিহাসগুলো দেখবা একদম উপমহাদেশের শাসনামলের আগে। তো প্রাচীন বাংলা কিভাবে যেমন তোমার গুপ্ত, মৌর্য, সেন, তাদের পরবর্তীতে যারা আসছে, একদম প্রাচীন বাংলা যারা ছিল একদম তোমার মুসলিম শাসনামল পার হয়ে একদম উপমহাদেশীয় শাসনামল আগ পর্যন্ত যে ঘটনাবলী ছিল ওই পর্যন্ত তোমরা পড়ে নিবা। পরে আছে কি তোমার উপমহাদেশীয় শাসনামল। উপমহাদেশীয় শাসনামল তো উপমহাদেশে যে ভারতীয় উপমহাদেশে যারা আসছে আর কি, যেমন ইংরেজরা আসছে, পর্তুগিজ আসছে, ফরাসি আসছে, দিনামার আসছে,
ওলন্দাজ আসছে আর কি, ওলন্দাজ দিনামার, যাই হোক ওরা আসছে, ওদের শাসনামলটা দেখবা তারা কত সাল থেকে, একদম 1600 সাল থেকে যদি আমরা ধরি, একদম তারা 1858 বা 1947 সালই ধরা যায়, ওইরকম পর্যন্ত উপমহাদেশীয় শাসনামলটা তোমরা একটু দেখবা। পরে আছে বঙ্গভঙ্গ ও দেশভাগ, 1905 সাল থেকে, 1905 সালে যে বঙ্গভঙ্গ হয়েছিল এখান থেকে শুরু করে 1947 সালের দেশভাগ পর্যন্ত তোমরা বিষয়গুলা রিভিউ দিবা আর কি, রিভিশন প্ল্যানে তোমরা রাখবা আর কি। বঙ্গভঙ্গ কত সালে হয়েছে, রদ হয়েছে কত সালে, বঙ্গভঙ্গের পর বেঙ্গল ফ্যাক্ট হয়েছে, লক্ষণ চুক্তি হয়েছে, ভারত শাসন আইন হয়েছে একটা 19 সালে, একটা 35 সালে, এগুলা দেখবা। পরে হচ্ছে লাহোর প্রস্তাব আছে, জিন্নাত দ্বিজাতি তত্ত্ব আছে, পরবর্তীতে কি আছে, দেশভাগ আছে, মাউন্ট ব্যাটেল পরিকল্পনা আছে, এই জিনিসগুলা দেখবা। 5 নম্বরে এখানে একটা টপিক আছে ভাষা আন্দোলন থেকে শুরু করে 70 নির্বাচন। তা আমাদের যে ভাষা আন্দোলন, দেশভাগ হওয়ার পর আমরা পাকিস্তানের সাথে ছিলাম, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, ভাষা আন্দোলন থেকে শুরু করে 70 নির্বাচন, যেমন 1952 ভাষা আন্দোলন, 56 সংবিধান দেখবা, এর আগে হচ্ছে 54 যুক্তফ্রন্ট নির্বাচন, 1958 সালে সামরিক শাসন যেটা পাকিস্তানের প্রথম, 62 শিক্ষা আন্দোলন হয়েছে, 66 হচ্ছে তোমার 6 দফা, 69 গণ অভ্যুত্থান। এই টপিক গুলা দেখবা, 70 নির্বাচন পর্যন্ত দেখার ট্রাই করবা। এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে তথ্যগুলো আছে এগুলা সিলেক্টিভ টপিক গুলা পড়বা, এখানে বেশি তথ্য থাকবে না, তোমার হচ্ছে 70 নির্বাচন পর্যন্ত যেগুলো তোমার কাছে মনে হয় না এগুলা বেশি ইম্পর্টেন্ট, বা হচ্ছে তুমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলা দেখবা যেগুলো বারবার রিপিট হয়েছে, ওইগুলা তোমার চেষ্টা করবা। পরে হচ্ছে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ নিয়ে তো অবশ্যই পড়তে হবে যে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কয়টা ছিল, কি কি হয়েছে, পরে হচ্ছে তোমার সেক্টর কয়টা, সাবসেক্টর কয়টা, সর্বাধিনায়ক কে ছিল, পরে হচ্ছে তোমার মুক্তিযুদ্ধের যে সেক্টর ছিল, সেক্টর কমান্ডার কে ছিল, আবার মুক্তিযুদ্ধের সেক্টর গুলো কোন অঞ্চলে ছিল, এই টাইপ প্রশ্নগুলো তুমি পড়ে নেওয়ার চেষ্টা করো। এটা হচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের জন্য তোমাদের একটা রুট ম্যাপ বলা যেতে পারে, এই কয়েকদিনের মধ্যে তোমরা এই টপিক গুলা শেষ করে নিবা। আচ্ছা, পরে কি আছে, পরে দেখবো আমরা আন্তর্জাতিক বিষয়াবলী। আন্তর্জাতিক বিষয়াবলীর ক্ষেত্রে কি আছে, আন্তর্জাতিক বিষয়াবলীর ক্ষেত্রে সভ্যতা আছে প্রথমে। তো সভ্যতার ক্ষেত্রে কি, মেসোপটেমিয়া, সুমেরীয়, এশীয়, ফিনিশীয়, এদের উল্লেখযোগ্য অবদান কি ওইটা তোমরা দেখার চেষ্টা করবা। আর এইটা কোথায় অবস্থিত, ধরো মেসোপটেমিয়া সভ্যতা কোথায়, ফিনিশীয় সভ্যতা কোথায়, পরে হচ্ছে তোমার সুমেরীয় কোথায়, এশীয় কোথায়, এরই কোথায়, মূলত ম্যাক্সিমাম সভ্যতা হচ্ছে তোমার নদী তীরবর্তী ছিল, এগুলো একটু জানার চেষ্টা করবা। পরে আছে তোমার কি বিভিন্ন মহাদেশ সম্পর্কিত তথ্য, আমাদের যেহেতু 7টা মহাদেশ, এই 7টা মহাদেশ সম্পর্কে একটু বেসিক ধারণা তোমার রাখতে হবে, সবচেয়ে বৃহত্তম ক্ষুদ্রতম মহাদেশের মধ্যে কি আছে, এই টাইপ যে টপিক গুলো আছে, জিনিসগুলো আছে, এগুলো দেখবা। তো আলোচিত দেশসমূহ, আলোচিত দেশসমূহ বলতে যুদ্ধ বিগ্রহের মধ্যে হোক বা পরাক্রমশালী হোক, ওইগুলোর মধ্যে কোনগুলো হচ্ছে সবচেয়ে বেশি আলোচিত, ওই সবচেয়ে আলোচিত দেশগুলো সম্পর্কে, যেমন যুক্তরাষ্ট্র আছে, চায়না আছে, পরে হচ্ছে তোমার কি বলে যে ভারত আছে, পরে হচ্ছে রাশিয়া, ইউক্রেন, মানে যুদ্ধরত চলতেছে, ফিলিস্তিন, ইসরায়েল, এই টাইপ যে আলোচিত দেশগুলো, এগুলো সম্পর্কে জানো। যেমন মধ্যপ্রাচ্য সম্পর্কে তোমার ধারণা রাখতেই হবে। পরবর্তীতে কি আছে, গুরুত্বপূর্ণ শহর আছে, শহরগুলো সম্পর্কে দেখবা, বিভিন্ন সংস্থা আছে, প্রণালী, সংস্থার মধ্যে জাতিসংঘ, জাতিসংঘের সাথে বিশেষায়িত সংস্থা আছে, পরিবেশ বিষয়ক সংস্থা আছে, খাদ্য বিষয়ক সংস্থা আছে, এই সংস্থাগুলো সম্পর্কে আইডিয়া রাখার, ধারণা রাখার ট্রাই করবা। আচ্ছা, পরে আছে কি, পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি প্রণালী আছে, খাল আছে, মহাসাগর আছে। তো প্রণালী ক্ষেত্রে আমরা জানি যে জিব্রাল্টার প্রণালী, হরমুজ প্রণালী, পরে হচ্ছে মালাক্কা প্রণালী। তো এই প্রণালীগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই ইম্পর্টেন্ট যে টপিক গুলা, প্রণালীগুলো, এগুলো পড়ার চেষ্টা করবা। পরবর্তীতে এখানে খালের কথা বলতেছে, আমরা জানি যে সুয়েজ খাল আছে মিশরের, এটা খুবই ইম্পর্টেন্ট, পানামা খাল আছে। তো এই টাইপ যেগুলা একদম মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো ছাড়া আসলে বিশ্ব বাণিজ্য বলো বা অর্থনীতি বলো, এইগুলা চলা একটু মুশকিল হয়ে যায়, ওই যে টপিক গুলো আছে বা খাল বা প্রণালী গুলো আছে, ওইগুলা দেখার চেষ্টা করবা। মহাসাগর আছে, আমরা জানি 5টা মহাসাগর আছে, প্রশান্ত, পরে হচ্ছে তোমার আটলান্টিক। তো এইগুলোর যে মূল তত্ত্ব, কোর তত্ত্ব, এগুলা দেখার চেষ্টা করবা। যেমন হচ্ছে আমরা যদি বলি প্রশান্ত মহাসাগরের গভীরতম খাতের নাম কি, মেরিয়ানা ট্রেঞ্চ, এটা একটু দেখলাম। পরে আছে কি তোমার গুরুত্বপূর্ণ যুদ্ধ আন্দোলন, কি আছে, যুদ্ধ আন্দোলন। তো আমরা প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এগুলো তো দেখবোই। তো আন্দোলন, এখানে বিপ্লব আছে, তোমরা ফরাসি বিপ্লব থেকে শুরু করতে পারো, ফেব্রুয়ারি বিপ্লব আছে, রুশ বিপ্লব আছে, এগুলা দেখলা। পরে হচ্ছে যুদ্ধ দেখলা, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখলা, এছাড়াও আরো অনেক যেগুলো উল্লেখযোগ্য যুদ্ধ, ওগুলা দেখবা। তবে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখতে ভুলবা না। পরে আছে কি রিসেন্ট ইস্যুতে তোমার কিছু বিষয় পড়তে হবে, যেমন পুরস্কার নিয়ে কিছু বিষয় আছে, ওই বিষয়গুলো তোমার পড়ে নিতে হবে। যেমন হচ্ছে পুরস্কার কোন বিষয় থেকে পড়া লাগবে, যে পুরস্কার হচ্ছে তোমার নোবেল আছে, নোবেল পুরস্কার, ধরো 2025 সালে শান্তিতে নোবেল পুরস্কার কি হয়েছে, 2025 সালে অর্থনীতি কে পাইছে নোবেল পুরস্কার, এমন হইতে পারে বুকার পুরস্কার, পুলিৎজার পুরস্কার, এই টাইপ যে পুরস্কারগুলো আছে, এই পুরস্কারগুলো রিসেন্ট ইস্যু বা সাম্প্রতিক যে তোমার প্রশ্নগুলা, এগুলোর জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট। খেলাধুলা আছে, যেমন 2026 বিশ্বকাপ কোন দেশে হবে, অংশগ্রহণকারী দল কয়টা, মাস্কট কি, এইটা প্রশ্নগুলো তুমি খেলাধুলাতে নিয়ে নিবা। পরে আছে উল্লেখযোগ্য ঘটনা, যেমন হচ্ছে বর্তমানে ফিলিস্তিন ইসরায়েল ইস্যু আছে,
পরে হচ্ছে তোমার রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আছে, আরো বিভিন্ন উল্লেখযোগ্য সম্মেলন আছে, যেমন COP30 হয়ে গেছে, ওই সম্মেলন তুমি দেখার চেষ্টা করবা। প্লাস কিছু বিজ্ঞান ভিত্তিক কোয়েশ্চেন আছে, ওইগুলা দেখার ট্রাই করবা। ওকে, তো এটা হচ্ছে আমাদের জিকে এর জন্য সাজেশন গুলো। এখন দেখি পরবর্তীতে কি আছে। পরবর্তীতে তোমার ম্যাথের জন্য, ম্যাথের ক্ষেত্রে এই টপিক গুলো আছে, এই টপিক গুলো একটা স্ক্রিনশট দিয়ে নাও, স্ক্রিনশট দিয়ে দেখার ট্রাই করবা। যেমন হচ্ছে ম্যাথের ক্ষেত্রে কি কি আছে, এখানে স্টার চিহ্ন দিয়ে আছে কয়েকটা টপিক, যেমন অনুপাত সমানুপাত, লাভ ক্ষতি, ঐকিক নিয়ম, বড় হচ্ছে বীজগণিত, সমীকরণ, ত্রিভুজ, বৃত্ত, ধারা, পার্সেন্টেজ, এইগুলো একটু বেশি গুরুত্ব সহকারে পড়বা। বাকিগুলো পড়বা, কিন্তু এগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবা। তো এটা হচ্ছে ম্যাথের ক্ষেত্রে। পরবর্তীতে কি আছে, পরবর্তীতে তোমার আইসিডি সাজেশনের ক্ষেত্রে কি করা যায়। আইসিডি ক্ষেত্রে তোমরা নবম দশম শ্রেণীর যে আইসিডি প্লাস হচ্ছে ইন্টারের যে আইসিডি, ওইটার যে প্রিভিয়াস কোয়েশ্চেন, বোর্ড কোয়েশ্চেন প্রিভিয়াস যেটা, ওইটা পড়বা। পাশাপাশি তোমার এখানে কিছু সিলেক্টিভ টপিক আছে, যেমন হচ্ছে নাম্বার সিস্টেম, যেটা কনভারসেশনের ক্ষেত্রে। পরে আছে কি তোমার এখানে বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রা তোমার ইন্টারের যে তোমার বই আছে, ওইখানে তুমি সুন্দর করে পেয়ে যাবে বুলিয়ান অ্যালজেব্রা, যোগ বিয়োগের যে বিষয়টা। পরে আছে তোমার লজিক গেট। লজিক গেটের ক্ষেত্রে তোমার মৌলিক লজিক গেট কোনগুলা, যৌগিক লজিক গেট কোনগুলা, ওই বিষয়গুলো দেখার চেষ্টা করবা। তো মৌলিক লজিক গেট আমরা জানি মৌলিক লজিক গেট আর হচ্ছে যৌগিক লজিক গেট। মৌলিক লজিক গেট 3টা, যৌগিক লজিক গেট হচ্ছে 4টা। এখানে আবার এই সার্বজনীন গেট আছে, ন্যান্ড, নর, এগুলো একটু দেখার চেষ্টা করবা। পরে আছে কমপ্লিমেন্ট, পূরক, বেসিক কোয়েশ্চেন্স অফ কম্পিউটার, যেটা আগেই বললাম ইন্টার সেকেন্ড ইয়ারের যে তোমার কম্পিউটারে, ইন্টার সেকেন্ড ইয়ারের বই থেকে কম্পিউটার সম্পর্কে বেসিক যে তথ্যগুলো আছে, যে কম্পিউটার আবিষ্কারক কে, কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার বা এই জিনিসগুলা দেখা ট্রাই করবা। পরবর্তী কি আছে, প্রিভিয়াস অল ইউনিভার্সিটি কোয়েশ্চেন্স। তো আইসিডি ক্ষেত্রে তোমার যে যে ইউনিভার্সিটি আইসিডি নিয়ে প্রশ্ন হইতেছে, ওই আইসিডি রিলেটেড সব প্রশ্ন তোমার শেষ করে বলতে হবে প্রিভিয়াস ইয়ারের। পরবর্তীতে কি আছে, 7 নঙে আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার ল্যাঙ্গুয়েজ নিয়ে আছে। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কি বিষয়টা, তো আমরা জানি যে কম্পিউটারের ভাষা 5টা প্রজন্মের ভাষা আছে। প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম, চতুর্থ এবং পঞ্চম প্রজন্ম। ওই প্রজন্মের ভাষাগুলা দেখবা, কি কি ভাষা বা প্রথম প্রজন্মের ভাষা কোনটা, এবার প্রশ্ন আসতে পারে, দ্বিতীয় প্রজন্মের ভাষা কোনটা, ওইগুলা দেখবা। পরে আছে তোমার কি কিছু বিবিধ কোয়েশ্চেন আছে, ওইগুলা দেখার ট্রাই করবা। এই ছিল তোমার হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি আইসিডি যে বিষয়গুলো তুমি পড়বা, এটা নিয়ে একটা সাজেশনস। পরে আছে কি তোমার আইসিটির পরে আছে তোমার আইসিটির জন্য মেটেরিয়ালস কি লাগবে। এটা আগেই বলছি যে আইসিটি প্রিভিয়াস অ্যাডমিশন কোয়েশ্চেনের যে তোমার প্রশ্নগুলো আছে প্রিভিয়াস ইয়ারে, এটা পড়বা। প্লাস হচ্ছে তোমার আইসিটি বোর্ড কোয়েশ্চেন্স, যেগুলো তোমার ক্লাস 10 হইতে পারে, বেশি গুরুত্ব দিবা ইন্টারেরটা, অর্থাৎ তোমার ক্লাস 11 যেটা 12, এটা আর কি দিবা বোর্ড কোয়েশ্চেন গুলা, একদম যে বোর্ডে কোন কোয়েশ্চেন গুলা আসছে ওইগুলা। আচ্ছা, পরবর্তীতে কি আছে তোমার আইসিটির পর। আচ্ছা, এইখানে আমাদের যে বিষয়গুলো লাগবে, এটা নিয়ে আগে আমরা আলোচনা করছি যে তোমার যেহেতু সময় বেশি নেই, যদি তোমার প্রিপারেশন খুবই যদি প্রিপারেশন খুবই খারাপ থাকে বা হচ্ছে প্রিপারেশন একদমই নাই, তো তুমি প্রথমত যে জিনিসটা করবা, এই কয়েকদিনের মধ্যে আর ইউ কোয়েশ্চেন ব্যাংক যেটা আছে ইউনিটের, এটা শেষ করবা। আর ইউ কোয়েশ্চেন ব্যাংক, আর ইউ কোয়েশ্চেন ব্যাংক শেষ করাবো, তুমি প্রশ্নের যে প্যাটার্নটা ওটা বুঝতে পারবা, তোমার কোনগুলা পড়া উচিত। আমরা কিন্তু আগে রিভিশন যে প্ল্যান, ওই রিভিশন প্ল্যানে তোমার টপিক গুলা দিয়ে দিছি। তুমি হচ্ছে প্রথমে কোয়েশ্চেন ব্যাংকটা পড়ে ওই টপিক অনুযায়ী পড়ার ট্রাই করবা। 2 নম্বরে আছে তোমার কি, 2 নঙ্গে আছে তোমার বিসিএস কোয়েশ্চেন ব্যাংক। কি আছে, বিসিএস কোয়েশ্চেন ব্যাংক। তো বিসিএস কোয়েশ্চেন ব্যাংকের ক্ষেত্রে কি, বিসিএস কোয়েশ্চেন ব্যাংকটা তোমার পরে বলতে হয়, কারণ এখান থেকে রিপিট কোয়েশ্চেন হয়। আমি আগেই বলছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন্স গুলা অনেকটাই রিপিট হয়, অনেকটাই বলতে অনেকটাই। তো বর্ধমান প্রেক্ষাপটে একটু কম আসতেছে, তবে ধরো আগে যদি 25টা আসতো, এখন হচ্ছে তোমার 15টা 16টা হয়ে রিপিট হইতেছে। তো কি হইতেছে, তোমার বিগত ইয়ারের যে কোয়েশ্চেন গুলা, এগুলো তোমার শেষ করে ফেলতে হবে, কিছু করার নেই। আচ্ছা, পরে কি আছে আইসিটির পরে, ওকে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাদের চলমান কিছু কোর্স আছে, আর ক্র্যাশ কোর্স 2.0। এখন তুমি যদি মনে করো যে না, আমার এই 27 দিনে আমার কোর্সে ভর্তি হয়ে কোনো লাভ হবে না বা ওরকমের কিছু, বা আমার বেসিক জানা দরকার, তাহলে তোমরা এই ক্র্যাশ কোর্সটা দেখে নিতে পারো। বা যদি মনে করো না আমার প্রিপারেশন খুবই ভালো, তাহলে তোমরা এক্সাম দিয়ে নিজেদের যাচাই করে নিতে পারো। আমাদের এক্সাম ব্যাচ রয়েছে, এক্সাম ব্যাচের সবকিছু এখানে দেওয়া আছে, তোমরা চাইলে এটাতেও এনরোল হতে পারো। ওকে, পরবর্তীতে কি আছে, অল ইন অল আমাদের কোর্স আছে, ওইখানেও তুমি ভর্তি হয়ে নিজের বেসিক গুলা ক্লিয়ার করে নিতে পারো। আর এখানে আমাদের সিইউ, আরইউ, বিইউবি এক্সাম ব্যাচ চলতেছে, যদি তুমি নিজেকে যাচাই করতে চাও, এখানেও তোমরা ভর্তি হতে পারো। ওকে,
ওকে, আর যারা তোমরা জিকে নিয়ে বেশি চিন্তিত বা হচ্ছে জিকে পারতেছো না, তাদের জন্য একটা সলিউশন আছে, বিশেষ করে এই দুইটা বই। একটা হচ্ছে তোমার এমসিকিউ প্র্যাকটিস, আর একটা হচ্ছে তোমার মডেল টেস্ট এন্ড সাজেশন। তো এইগুলা পড়ার হচ্ছে যেহেতু সময় কম, এই কম সময়ের মধ্যে তুমি চাইলে এই বইগুলা শেষ করতে পারো। এই বইগুলো 100 পেজের মতো, 100 পেজের সবকিছু বিষয় তোমার এখানে দেওয়া আছে ছোট আকারে। তো তুমি চাইলে 27 দিনে এগুলো শেষ করা কোনো বিষয় না, তুমি চাইলে এটা দেখতে পারো। আচ্ছা, আর যদি কোনো তোমাদের অ্যাডমিশন রিলেটেড কোনো সমস্যা হয়, তার জন্য তোমরা উইলার্ন অ্যাডমিশনে এই টেলিগ্রাম নাম্বারে এসএমএস দিতে পারো। সার্বজনীন মেন্টর প্যানেল আছে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।